হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো ইট্যাপস কি, ইট্যাপস কিভাবে ডাউনলোড দিতে হয়, ইট্যাপস এর কাজ কি এবং এটা আমরা কোথা থেকে পাবো। তো শুরু করা যাক। আমি তোমাদেরকে ঠিক যেভাবে দেখাবো তোমরা সেভাবেই ক্লিক করবে। খুবই সহজেই আমরা সফটওয়্যারটি ডাউনলোড দেবো এবং ব্যবহার করব। ১ম এ আমরা যেটা করব, আমরা একটি ব্রাউজারে যাব। সাপোজ ক্রোম ব্রাউজারে আমি গেলাম। আমরা এরপর গুগলে অথবা এখানেই আমরা সার্চ দেব বগুড়া শপ। বগুড়া শপ নামে আমরা সার্চ দেব। এই যে এইটা যেটা বগুড়া শপ হোম, এটাতে আমরা ক্লিক করব, অন্য কোনো সাইটে না। গেলাম, এখানে এসে আমরা সার্চ বারে এখানে সার্চ দেবো ই ট্যাপস। ই ট্যাপস, এন্টার। এই যে আমাদের ফাইল চলে এসেছে, আমরা এখানে ক্লিক করব। এখন যদি আমরা নিচে আসি, তাহলে এই যে দেখুন এখানে লেখা আছে ডাউনলোড নাও। আমরা এখানে ক্লিক করলাম। হ্যাঁ, চলে এসেছে আমাদের গুগল ড্রাইভ। এখান থেকে আমরা এই যে ডাউনলোড, এখানে একটা ক্লিক করলাম। স্ক্যানিং, ডাউনলোড এনিওয়ে। এই তো এটা আগে আমরা ডাউনলোড করি। তো বন্ধুরা, আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটা কিভাবে ইনস্টল দিতে হয় আমরা প্রসেসগুলো দেখব। অবশ্যই ভিডিওটি পুরোটি দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না, কারণ এটা লাইসেন্স সহ আমরা করব এবং ক্র্যাক ভার্সন। তো কিছু প্রসেস আছে যেগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আমি গেলাম ডিসপিসি, ডাউনলোডস, ওকে। তো এটা জিপ ফাইলে আছে, আমি এটাকে আনজিপ করে নিয়ে আগে। আপনারা 7 জিপ অথবা উইনরার যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি 7 জিপ ব্যবহার করি, এটা আমার কাছে সহজ মনে হয়। ঠিক আছে, আনজিপ হয়ে গেল। আমরা ভেতরে যাব। এখন আমরা যেটা করব, এই যে ইটেপ সেটআপ অ্যাপ্লিকেশন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, ইয়েস, ইনস্টল, ইয়েস। এগুলো সবগুলো ইয়েস দিয়ে দেবেন। তো এটা হয়তো কিছুটা সময় নিতে পারে, এটা কম্পিউটারের উপর নির্ভর করে। কারো ক্ষেত্রে 5 মিনিট, তো কারো ক্ষেত্রে 1-1.5 মিনিটও হতে পারে। এটা আপনার পিসির কনফিগারেশনের উপর নির্ভর করবে। তো এই তো চলে এসেছে। নেক্সট, আই অ্যাকসেপ্ট টার্মস, এগুলো সব নেক্সট করে দিই। ইনস্টল, ওকে। এখানে অনেকগুলো কোডের মতন আসতে পারে, তো এটা ভয় পাওয়ার কিছুই নেই, এটা অটোমেটিক কম্পিউটারে নিয়ে নেবে। এটা এই যে এসে গেছে। ডু ইউ ওয়ান্ট অ্যাক্টিভেট স্ট্যান্ডার্ড লাইসেন্স, এটাকে আপনারা নো করে দেবেন। এই তো, এটা থেকে ভয়ের কিছু নেই, এটা কম্পিউটার অটোমেটিক সবকিছু সেট আপ করে নেবে। তো এটা ইনস্টলেশন হোক, এই ইনস্টলেশনের পাশাপাশি আমরা ইটপস সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। আসুন। তো ইটঅ্যাপস হচ্ছে একটা ডিজাইন বা স্ট্রাকচারাল অ্যানালাইসিসের জন্য বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত একটি প্রকৌশল সফটওয়্যার। ইটঅ্যাপসের প্রধান সুবিধাসমূহ হচ্ছে 3D মডেলিং, অর্থাৎ ভবনের কলাম, বিম, স্ল্যাব, শেয়ার ওয়াল ইত্যাদি সঠিক 3D মডেল তৈরি করা যায়। লোড অ্যানালাইসিস, ডিজাইন ও সেফটি চেক, সময় বাঁচানো ইত্যাদি ইত্যাদি। সহজ কথায় একটি ভবনে যেন ভূমিকম্প, ঝড় ও অতিরিক্ত ওজনে ভেঙে না পড়ে এবং কিভাবে তৈরি করলে এটি নিরাপদ ও সাশ্রয়ী হবে তা নিশ্চিত করতেই এই ট্যাপসটি ব্যবহার করা হয়। আশা করি আপনারা কিছু ধারণা পেয়েছেন। তো আসুন আমরা পরবর্তী ধাপগুলো শুরু করে দিই। তো দেখুন আমার এখানে ফিনিশ লেখা এসেছে, আমি ওকেতে ক্লিক করলাম। এখন যাব আমি যেখানে ফাইলটি সেভ করেছি সেখানে।
এখানে দেখুন লেখা আছে ক্র্যাক। এটাকে আমরা আনজিপ করে নিই। ঠিক আছে। আমাদের যে ক্র্যাক সফটওয়্যারটি ফাইলটি আনজিপ হয়ে গেছে। ফাইলের মধ্যে আসলাম। এই যে এটা। এটাকে আপনারা যেটা করবেন, এটাকে কপি করে নেবেন। ওপেন করবেন না, এটা কপি করবেন। আমাদের এই ফাইলটি এই যে এখানে আছে, অর্থাৎ এখানে ইনস্টল হয়েছে। এখানে এসে ওপেন ফাইল লোকেশন এখানে ক্লিক করবেন। ঠিক আছে? ওকে। এখানে দেখুন একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে CSI। আমি যেটা দেখাচ্ছি আপনারা শুধুমাত্র সেটাতেই ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন, এই যে হ্যাঁ, CSI নেটিভ ইমেজ জেন, শুধু এটাতে আপনারা জাস্ট ক্লিক করবেন, ডাবল ক্লিক। এই যে এরপরে আপনারা F4 দুইবার ক্লিক করবেন। F4, আমি আবারও বলছি F4, হ্যাঁ, ডাবল ক্লিক। তার মানে কি, আমি একটা জিনিস এখান থেকে আনইনস্টল করে দিলাম। ঠিক আছে, এটাকে আমি মিনিমাইজ করে দিলাম। এটা ফেলে দেবেন না, মিনিমাইজ করুন। পূর্বের যে ফাইল আমি যেটা কপি করেছিলাম সেটা এখন এখানে পেস্ট করে দেব। রিপ্লেস, কন্টিনিউ। ঠিক আছে, এখন আমি আবার এখানে আসব। এখানে এসে এখানে কি আমরা যে কোনো একটা কি ক্লিক করলাম। এখন F3 দুইবার, সাথে সাথে F3 দুইবার। এই তো আমাদের কাজ শুরু হয়ে গেছে। এটা কিছুক্ষণ সময় নেবে। আমাদের এই ফাইলটি কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে এখানে দেখুন লেখা আসছে ইন্ড প্রেস এনি কি, তার মানে হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে ক্রস করে দেব। আমরা পূর্বের মতো আবার ওই ফাইলে যাব যেখানে আমরা আনজিপ করেছিলাম। ব্যাক করুন, এখানে দেখুন লেখা আছে সেভ এ কপি। আমরা সেভ কপিতে যাব। এটা আমরা কপি করে নেব, মিনিমাইজ করে দিলাম। আবার এখানে এসে আমরা ওপেন ফাইল লোকেশনে যাব। এখানে এসে এখানে পেস্ট করে দেব, রিপ্লেস ফাইল, কন্টিনিউ। আশা করি আমাদের ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হয়েছে। আমরা এখন চেক দেব। ওপেন। ট্যাপস 2017 ভার্সন। তো বন্ধুরা, আমাদের ফাইলটি ওপেন হয়ে গিয়েছে, আমাদের ইনস্টলেশন কমপ্লিট। আমাদের আর কোনো কিছু করতে হবে না। এখন জাস্ট আমরা দেখব এখানে কি কি রয়েছে। এটা হচ্ছে টাইটেল বার, এগুলো হচ্ছে মেনু বার। আমরা সংক্ষেপে কিছু ধারণা নিই ইট্যাপ সম্পর্কে। এগুলো মেনু বার। আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে প্রথমে ফাইলে ক্লিক করতে হবে। এখানে এসে নিউ মডেলে ক্লিক করলাম। এখানে দেখুন কিছু অপশন এসেছে। তো আমরা এগুলোতে কোনোটাতে যাব না, আমরা সোজা চলে যাব ইউজার বিল্ড ইন সেটিংস উইথ। এখানে যাব। যেহেতু আমরা বাংলাদেশ থেকে করব, আমাদের বাংলাদেশের বিএনবিসি কোড, আমাদের বাংলাদেশের বিএনবিসি কোড অনুযায়ী এটা ব্যবহার করতে হবে। ACI 31808, এটা আপনারা ব্যবহার করবেন। এটা বিএনবিসি কোডের নয়, কিন্তু কিছুটা আশেপাশে। আমরা এখানে ওকে রেখে দিলাম। এখানে এসে গ্রিড ডাইমেনশন, স্টোরি ডাইমেনশন, অর্থাৎ কয়তলা বাড়ি হবে সেটা, কাস্টম গ্রেজ, অ্যাড স্ট্রাকচারাল অবজেক্টস, এগুলো রয়েছে। তো আমরা এত বেশি কিছু দেখবো না, আমরা জাস্ট ধারণা নেওয়ার জন্য কিছু কাজ করব এবং ভিতরে দেখবো আসলে এই ট্যাপসের কাজ কি। আমরা যেটা করলাম, আমরা কাস্টম গ্রিডে গেলাম, এডিট ডাটা গ্রিড। সাপোজ আমি এটা নিয়ে ক্লিক করে, সাপোজ আমি 10 ফিট পর পর আমার অটোক্যাড আমি 10 ফিট পর পর করেছি। আমি এগুলো সব, আচ্ছা এটা 11 ফিট, 12 ফিট, 10 ফিট, আর একটা অ্যাড করতে হবে, আচ্ছা 10 ফিট। এটা সবসময় শূন্য রাখবেন। ওয়াই গ্রিডে গিয়েও, আচ্ছা ঠিক আছে, এখানেও আমরা সেম করে দিই 10। এগুলো জাস্ট বোঝানোর জন্য, লাস্টেরটা শূন্য থাকবে, কিছু নেই। এটা আমরা ওকে করে দিলাম।
আমরা সাপোজ এটা দিলাম হচ্ছে, আচ্ছা এটা বেস থেক, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এটা বেসমেন্ট, এটা হচ্ছে স্টোরি 1, স্টোরি 2, এটা দিই স্টেয়ার। যেহেতু উপরে আমাদের সিঁড়িঘর থাকবে এই জন্য আমরা স্টেয়ার রেখে দিলাম। আমরা বেসমেন্টের সাপেক্ষে মাস্টার স্টেয়ার করে দেবো, এখানে আমরা শুধু ইয়েস করে দেবো। আচ্ছা ঠিক আছে, না এগুলো বেসমেন্টের সাপেক্ষে থাকবে। হয়ে গেছে, এটা আমরা ওকে করে দিলাম। এখন বিট অনলি এখানেই থাক, আমরা জাস্ট ভেতরে ঢুকে দেখবো এটা কাজ কি। এই তো চলে এসেছে। আমার মনে হয় আপনারা ধারণা পেয়ে গেছেন। আমরা পরবর্তী ভিডিওতে এই ইট্যাপ সম্পর্কে পূর্ণ ডিটেলসে আলোচনা করব এবং পরবর্তী ভিডিও থেকে আমরা আমাদের ইট্যাপসের প্রথম থেকে ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। একদম সহজ এবং স্মুথলি আমরা বোঝানোর চেষ্টা করব। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।